আসসালামু আলাইকুম। এই ছবিটি দেখে আপনার কি মনে হচ্ছে? খুবই সাধারণ একটি ছবি, তাই না? কিন্তু এই সাধারণ ছবিটির পেছনেই একটি অসাধারণ গল্প লুকিয়ে আছে। ছবিতে থাকা এই ব্যক্তি আফ্রিকার একজন নাগরিক। তিনি সৌদি আরবের মক্কায় এসেছিলেন পবিত্র হজ পালন করার জন্যে। এসেই তিনি ছুটে গিয়েছিলেন মদিনাতুল মুনাওয়ারায়, যেখানে ঘুমিয়ে আছেন আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফ্রিকান কালো এই ব্যক্তি ভেতরে ঢুকতে পারেননি, তার আগেই ওই সবুজ গম্বুজ দেখে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে দিয়ে তিনি কান্না করতেছিলেন। চোখ থেকে অনবরত পানি ঝরছিল। কি আবেগ, কি ভালোবাসা এই দুনিয়ার মানুষের জন্যে না, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের জন্যে, যেটা দেখে হাজারো মানুষের চোখ থেকে পানি ঝরেছে। তোমার আমার হৃদয় পাথর হয়ে গিয়েছে। আমরা আমাদের হৃদয় দিয়ে এভাবে কখনো চিন্তাও করি না। আফ্রিকার কালো এই ব্যক্তিকে দেখে আজ থেকে 1430 বছর আগের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যাচ্ছে। কতই না ভালোবাসতেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি যখন এই কথাগুলি বলছি তখন আমার গায়ের লোমগুলি দাঁড়িয়ে যাচ্ছে। একটা জিনিস চিন্তা করছিলাম, এই ব্যক্তি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেও তিনি যাননি, দূর থেকে একটা দেওয়ালের সাথে হেলান দিয়ে তিনি দেখতেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের ওই সবুজ গম্বুজ, আর তার চোখ থেকে অনবরত পানি ঝরছিল। এটাই তো ভালোবাসা, তাই না? সাহাবা একরাম ভালোবেসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু, সেইটা আমরা আমাদের চর্মচক্ষু দিয়ে হয়তো দেখতে পারিনি। কিন্তু যাদের ঈমান আছে, যাদের নবীর প্রতি ওই ভালোবাসা আছে, বিশ্বাস করুন, আমি যখন চিন্তা করি ইনশাআল্লাহ আমরা এবছর যেতে পারিনি, আগামী বছর অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা নিয়ত করে নিয়েছি আগামী বছর আমরা উমরা পালন করার উদ্দেশ্যে প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আগে যাব এবং সেখানে গিয়ে দু চোখ ভরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ ওই মাকবারা দেখে আসব। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, জীবন তো কেটেই যাচ্ছে, তাই না? কোনো না কোনোভাবে কেটেই যাচ্ছে, থেমে তো নাই। একটা জিনিস চিন্তা করুন, ভাবুন, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথেই কোনো জিনিস আমাদের সাথে যাবে না, একটা জিনিস যাবে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। কবরে আপনার দাদা, চাচা, বাবা, নেতা, শায়েখ, হুজুর, এরপরে হচ্ছে আপনার আকাবির, যাই বলেন, কারো ছবি আপনার সামনে উপস্থাপন করা হবে না। যার ছবি উপস্থাপন করা হবে, যার অবয়ব আপনার সামনে উপস্থাপন করা হবে, তিনি আর কেউ নন, তিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই মানুষটি সারা জীবন উম্মতের জন্যে কষ্ট করে গিয়েছেন। আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেব এবং আখিরাতের ময়দানে আমাদেরকে যখন তোলা হবে, তখন কোনো মানুষের সুপারিশ কাজে আসবে না, একজন মানুষ ব্যতীত, তিনি আর কেউ নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তার প্রতি ভালোবাসা, এই রকম ভালোবাসা দেখে মুগ্ধতা ছড়ানো ছাড়া আর কিছুই থাকে না, কোনো কিছু বলার ভাষাও থাকে না, শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে গিয়ে সালাম প্রদান করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।